আমরা একসঙ্গে বিমুক্তভাবে একটা বালু রাস্তায় চালু করতে জনগণ মানে তারা যারা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করেছে এবং হাজির হয়েছে। এটা এখন তর্কটা কিভাবে করে? আচ্ছা, আওয়ামী লীগের কি এখন আগামী দিন নির্বাচন করার অধিকার আছে? এটা কুতর্ক না? আমি এর উত্তর দেব, এটা কুতর্ক। এই প্রশ্নটা তোরা ধরনটাই ভালো, ধরনটাই মূল প্রশ্নকে অ্যাভয়েড করে। কেন করি আমরা এই প্রশ্ন? কারণ জনগণ কি এটা পরিষ্কার না থাকে। অবশ্যই কোনো ফ্যাসিস্ট, যেহেতু লড়াইটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে, অবশ্যই কোনো ফ্যাসিস্টের নির্বাচনে অংশগ্রহণের কোনো অধিকার নাই। আপনাকে আরেকবার কি ফ্যাসিস্ট রাখতে চান? যদি না চান তাহলে আওয়ামী লীগ কেন? ফ্যাসিবাদ কি আর অন্য দলে নেই? ফ্যাসিবাদ কি আমাদের মধ্যেও নেই? আমাদের মধ্যে আছে, আমার সমাজের মধ্যে আছে বিপুলভাবে। তাহলে নিঃসন্দেহে আমাদেরকে বলতে হবে যে জনগণ কথাটা সুস্পষ্টভাবে, যারা ফ্যাসিবাদ বিরোধী, যারা ফ্যাসিস্ট শক্তি বিরোধী এবং যারা অন্যের কোনো মত সহ্য করে না, যারা নিজের মতকে একমাত্র সহি বলে মনে করে, নিজের পরিচয়কে একমাত্র সহি বলে মনে করে এবং অন্যের উপর চাপিয়ে দেয়, এরা যেই নামে হোক না কেন, এটা সেকুলার হোক কি ইসলামিক হোক কি আওয়ামী হোক বা যেই নামে হোক, এটাকে বলে ফ্যাসিজম এবং এরাই হলো ফ্যাসিস্ট শক্তি। এরাই কিন্তু মব জাস্টিস করে। মব জাস্টিস হাওয়া থেকে হয় না, মব জাস্টিস করে কারণ ফ্যাসিবাদ সমাজে হাজির রয়েছে। ফ্যাসিবাদ সমাজে হাজির রয়েছে বলেই মাজার ভাঙা হয় ধর্মের নামে। ফলে আমাদেরকে পরিষ্কার বলতে হবে যে লড়াইটা কিন্তু কোনো রাজনৈতিক দলের বিপক্ষে না। কোনো রাজনৈতিক দল সম্পর্কে যখন আমরা মন্তব্য করবো, এটা অত্যন্ত অন্যায়। কেন? রাজনৈতিক দল করার অধিকার সকলের আছে এবং বিএনপির অবদান আছে এই গণঅভ্যুত্থানে, জামাত ইসলামের অবদান আছে, আমরা জানি, আপনি জানেন। কিন্তু তারা সেই অবদানটা রেখেছে জনগণ হিসেবে। তারা যতক্ষণ তারা জনগণ হিসেবে অবদান রাখবেন, জনগণ হিসেবে আগামী দিনে বাংলাদেশকে গঠন করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবেন, ততক্ষণ পর্যন্ত তারাও কিন্তু ক্ষমতা। এখন এই ক্ষমতাকে ফর্মালি করার কি পদ্ধতি? এটা তার মুখে বলবো, যে মুখে বলে জামাত শুনবে না, বিএনপি শুনবে না, এটার পদ্ধতি কি? এর অনেক পদ্ধতি আছে সাংগঠনিক বা এই আপনি বলতে পারেন ইভেন আইনি। কিরকম সেটা? সেটা আমরা অতি সহজে একটা রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন হাসিল করতে পারতাম। সেখানে দলগুলোকে বুঝাতে পারতাম আমাদের এখনকার কাজ, তরুণরা বুঝাতে পারতাম তাদের সঙ্গে বিরোধিতা না করে। আমাদের এখনকার কাজ হচ্ছে নতুনভাবে রাষ্ট্র গঠন। নতুনভাবে রাষ্ট্র গঠন করতে হলে আমাদের কিছু সময় লাগবে। এই সময়টা আসেন, আমরা জনগণের কাছে যাই, আপনারাও জনগণের কাছে যাই, আমরা জেলায় জেলায় যাই, উপজেলায় উপজেলায় যাই, সেখানে গিয়ে আমরা আলোচনা করি আমরা কি করব, আমরা কি করে বাংলাদেশটা কেমন লাগবে, আমাদের যার মনে কি আছে সে বলুক এবং তার কথাগুলো আমরা সারমর্মে বিভিন্নভাবে আমরা সামনে নিয়ে আসি। সেখান থেকে আমরা একটা ন্যাশনাল গঠনতান্ত্রিক কাউন্সিলে পাঠাই, তারা সেটাকে একটা খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করুন এবং সেটা তারা একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সেই গণপরিষদে তারা এটা হাজির করুক এবং গণপরিষদ সেটাকে সকলের ভোটের মাধ্যমে আপনার বা সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে এটাকে পাশ করে নিয়ে এসে একটা রেফারেন্ডামের মাধ্যমে একটা গঠনতন্ত্র প্রণয়ন। এই যে আমি এক নিঃশ্বাসের কথা বললাম, এটা কিন্তু অনেকটা হলো ম্যানুয়ালের কথা, পৃথিবীর সব দেশে রাখা সবাই জানে এভাবে গণপরিষদের মধ্য দিয়ে, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একটা রাষ্ট্র গঠিত